বিশ্বাস করো, আমার কিচ্ছু চাই না। আমি কি কখনো তোমায় বলেছি, কখনো একবার আমায় বলতে শুনেছ আমার এটা চাই, আমার ওটা চাই বলতে শুনেছ? আসলে না, আসলে না, জানো তো, তুমি ছাড়া আমার জীবনে আর কোনো পুরুষ মানুষ ছিল না, তাই অন্য কাউকে চেনার সময় হয়নি। এখন সুযোগ পাচ্ছ তো, তাহলে এবার চিনে নাও লোকজনদের। জাহ্নবী, আমি তোমার সাথে কথা বলছি না। আর নতুন করে বা কার সাথে মিশবো? ওই যে বললাম, আমার তো কখনো কারোর সাথে সেভাবে মেশাই হয়নি। অবশ্য অবশ্য তুমি মিশতে দাওনি। আমি কি করলাম? তোমার কিছু মনে নেই, তাই না? কিছু মনে নেই। আচ্ছা তাহলে আমি বলি, শোনো তাহলে। আমার ছোটবেলার বন্ধু ভোলাকে মনে আছে তো? তা ভোলার হঠাৎ কি হলো? কোথায় চলে গেল? হুট করে কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? আমিও জানি না হুট কইরা ভোলা কই চইলা গেল। হ্যাঁ সত্যি, আমিও কিন্তু জানি না। আমি জানি, আমি বলছি। আসলে তুমি ভোলাকে এমন কতগুলো কথা বলেছিলে যে ও বাধ্য হয়ে চলে গেল। কেন চলে গেল? কেন গেল? কারণ তুমি আগাগোড়াই আমাকে তোমার নিজের সম্পত্তি মনে করে এসেছো, ঠিক যেমনটা তুমি কার্তিকদাকে ভাবো। এসব তুমি কি বলছো মিনু? আসলে কি জানো তো, ছোটবেলা থেকে তো তোমার ভাই ফরমাস কেটে বড় হয়েছে, তাই না? তোমার সব রাগ, খামখেয়ালিপনা, বদ মেজাজ সবকিছু অভ্যেস হয়ে গেছে। এই সবকিছুর মধ্যে না জানো তো, আমি না সিকিউর ফিল করি। আর ঠিক সেই জন্যই তোর ওপর সোম যা খুশি হুকুম চালায়। তোকে যা খুশি তাই শাসন করে মিনু। ওই যে বললাম, অভ্যেস হয়ে গেছে। তোমার শাসন থেকে আমি কখনো বেরোতে ইচ্ছে করেনি আমার। তাই তো তুমি আমায় যত শাসন করতে তত না আমি না 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 শাসন না, অপমান। তুমি তো আমায় অপমান করতে, আর সে অপমানকে আমি শাসন ভাবতাম। অবশ্য জানো তো, শুধুমাত্র তুমি শাসন করলে, তুমি অপমান করলে না, আমার না খুব ভালো লাগতো। মিনু, আচ্ছা তোমার আমাদের ওই ছোটবেলার কথাটা মনে আছে? ওই যে ছোটবেলার কথা, আমি আর তুমি খেলতে খেলতে আমাদের বলটা যখন নর্দমায় পড়ে যেত, তুমি আমায় তুলে আনার জন্য ডাকতে, মিনু 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 এভাবে ডাকতে তুমি। আর আমিও এমন তোমার বুকে ওই মিনু ডাকতে শোনার জন্য অপেক্ষা করে থাকতাম। মিনু, তুই বড্ড বোকা। ভাই তো চিরকাল মিনুর সাথে মিসবিহেভ করেছে, চিরটা কাল। তাই তো বৌমনি দাদাভাই বার্থডে পার্টিতেও আসতো না। কি করে আসতাম? আমি এলেই যে ও, তোমার দাদা ভাই খুব রাগ করতো। ও এখানে কেন এসেছে? ওকে এক্ষুনি চলে যেতে বলো। ও কোনোদিনও আমাকে হতে পারে না। আমি তো তোমায় কোনোদিন কোনো উপহার দিতে পারিনি, কি তাই তো? কিন্তু আমি এবার ভেবেছিলাম তোমায় একটু উপহার দেব, জানো? ও, কি উপহার দিতে? আমাদের বেবি আসছে, এই কথাটা আমি বলবো
ভেবেছিলাম, কিন্তু এই কথাটাও আমি নিজের মুখে বলতে পারলাম না। আবার মিনু, আবার কেন বারবার এক কথা বলছো? কেন বারবার বলছো যে তোমার বেবির বাবা সোম? শোনো, এক কথা বারবার বললে সেটা সত্যি প্রমাণ হয়ে যায় না কিন্তু। ঠিক যেমন তুমি নিজেকে বারবার প্রেগনেন্ট বললেও সেটা সত্যি হয়ে যায় না, জানো? আমার আর এইসব ভালো লাগছে আমি না। জানি, আমি জানি তো তুমি আর আমাকে চাও না। তাই তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই দিলাম। সেটা কি? মুক্তি। আমি তোমাকে মুক্তি দিলাম। জানো তো আমি না আমি 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 আজ খুব খুশি, খুব খুশি। মিনুয়া, তুই ডিভোর্স করে খুশি? না বড় মা, না বড় মা, তুমি ভুল করছো। ও যেটা চেয়েছে সেটা ওকে আমি দিতে পেরেছি, তাই আমি খুশি, খুব খুশি। শুনেছি মুক্তির নাকি একটা আলাদা আনন্দ হয়। হ্যাঁ হয়, হ্যাঁ গো। তোমার নিশ্চয় খুব আনন্দ হচ্ছে। মিনু, মারে মা, তুই সোমের বিয়া করা বউ। এ তুই কি কইতাছিস, কি কইতাছিস? মৃন্ময়, এটা তুমি ঠিক করলে না। তুমি সোমের ওয়াইফ। ওয়াইফাই কোথায় রইলাম? মিথ্যে হইল। তোমার আর আমার মধ্যে বিয়েটা তো হয়েছিল, একটা সম্পর্ক তৈরি হয়েছিল, বন্ধন তৈরি হয়েছিল, কিন্তু সে বন্ধন আজ আর থাকলো না, ভেঙে গেল। এখন তুমি একদম ফ্রি, ফ্রি। মিনু নামে আর কোনো আপদ তোমার জীবনে থাকলো না, আর নেই। আমি না আমি 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 তো তোমার আর তোমার জাহ্নবীর মাঝখানে না চলে এসেছিলাম, ভুল করে চলে এসেছি। এখন তো আর কোনো বাধা রইল না। হ্যাঁ, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। কই যাবি? কই যাবি মা? কই যাবি মিনু? কই 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 যাবি মা? কই? জানি না তো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না কোথায় যাব। এটুকু জানি, আমি এটুকু জানি, এই এত বড় পৃথিবীতে আমার আর আমার সন্তানের নিশ্চয় কোনো না কোনো কোথাও থাকার জায়গা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। Get lost. Just get lost. ও শাট আপ জাহ্নবী। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। মিনু, বৌমনি, মিনু, বৌমনি, মিনু, মিনু শোন। মা, মারে। সোম, এটা তুমি কি করছো? হ্যাঁ? এখনো অনেক সময় আছে। তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, তোমার মন কি চায়। এটা তুমি করতে পারো না সোম। প্লিজ আস্ক ইয়োরসেলফ, সোম, হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই রে, সোম এরকম চুপ করে আছে কেন? এই রুদ্রদেবের ভোকাল টনিক শুনে সোম আবার পাল্টি খাবে না তো? উফ, আবার মিনুকে যদি নিজের লাইফে ফিরিয়ে আনতে চায়। তোমার কার্যসিদ্ধি হয়ে গেছে তো, হয়ে গেছে। এখন আর নাটক করো না, যাও যাও এখান থেকে। আমি আমি আর সহ্য করতে পারছি না। দেখো, সহ্য করতে না পারলে না অন্য কোথাও ব্যবস্থা দেখে নাও। মানে মানে এ বাড়ির আমার আর দাদার, এখানে আমাদেরই হুকুম চলবে। বাজলো তোমার